চ্যালেঞ্জ সম্পূর্ণ করে ফেললাম। আমিও ভাবতে পারিনি আমি এটা বানাতে পারবো। যাক, ইউটিউব হোক ফেসবুক, মানুষের সব কিছুই অনেক ইজি করে দিয়েছে। যেগুলো আমরা অনেক টাকা দিয়ে কিনে খেতাম, সেগুলো এখন আমরা নিজেরাই বানাতে পারি। আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে নিলাম বোবা টি, যেটাকে বলে বোবা জুস, সেটা বানাবো। তো এখানে আমি কতগুলো সাবুদানা গুঁড়ো করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে কোকো পাউডার মিলিয়েছি। কোকো পাউডারটা কিন্তু উন্নত মানের হতে হবে, তাহলে আপনার এই বোবা টিটা অনেক সুন্দর লাগবে। আমি প্রথমে পার্ল বানিয়ে নিব। তো এখানে আমি কোকো পাউডার, তারপরে হলো গিয়ে চিনি, ব্রাউন সুগার যেটাকে বলে সেটা, আর সাবুদানার গুঁড়া নিয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে আস্তে আস্তে অল্প অল্প করে গরম পানি দিয়ে, এই যে দেখেন আমি ডোটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু পানিটা একেবারে অল্প অল্প দিতে হবে, আর গরম পানি, একেবারে গরম পানি করে নিতে হবে। করে নিয়ে অল্প অল্প করে দিয়ে তবে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করার পরে এই দেখেন খুবই ইজি, কিন্তু একেবারে ইজি। আমরা এত দাম দিয়ে বাইরের থেকে কিনে খাই। কালকেও একটা, গতকাল রাত্রেও একটা আনছে 180 টাকা একটা বোবাটি। তা এত পরিমাণ বিচ্ছিরি খেতে। তা মেয়েরা অনেক দিন ধরে বলতেছিল যে মা বানাও বানাও, এখন ভাইরাল সব দেখতেছে ওরা বোবাটি। তো এগুলো তো আমরা আগে বসুন্ধরায় খেতাম, কেএফসিতে খেতাম। তো দেখেন আমি পালগুলো বানিয়ে নিচ্ছি, এই যে ছোট ছোট করে, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বাসায় খাবেন। এই যে পালগুলো বানানোর পরে দেখেন সব পাল বানিয়ে, আবার সাবুদানার কতগুলো গুঁড়া আমি রেখে দিয়েছিলাম, এই গুঁড়ার ভিতরে আমি দিয়ে দিয়েছি। এখন এই যে ছেঁকে নিচ্ছি, গুঁড়াগুলো ফেলিয়ে দিচ্ছি যেন গুঁড়াগুলো না থাকে। এদিকে আমি পানি চুলাই দিয়েছিলাম, সেই পানির ভিতরে এখন পালগুলো দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নিব। তো এদিক দিয়ে আমি আবার চিনির জন্য, চিনির সুগার সিরাপ যে করবো, এটার জন্য ব্রাউন সুগার কিন্তু নিয়ে নিয়েছি। তো এই যে এখানে আমার পালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ দেখেন খুব সুন্দর, আমার এদিক দিয়ে সুগার সিরাপটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি পালগুলো দিয়ে দিব। কত পরিমাণ সুন্দর আর কি পরিমাণ যে মজা হয়েছিল, সবাই 10-এ 10 দিয়েছে। মনে করেন কিছু টাকা খরচ করলে যে সবাই খেতে পারবে, তাও খুব আনন্দ নিয়ে। এত পরিমাণে মজার, টেস্টি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে পার্ল বানানোটা। খুবই ইজি, কিন্তু একদম সিম্পল, খুবই ইজি। খালি আপনার সাবুদানার যে গুঁড়াটা, ওইটা আপনারা হালকা আগে একটু টেলে নেবেন, রোস্ট করে নেবেন হালকা। তারপর ঠান্ডা হলে এটা ব্লেন্ডারে কয়বার দিয়ে দিয়ে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দেখেন পার্লগুলো দেখেন একটার সাথে একটা লাগেনি, দেখেন কি সুন্দর হয়েছে। এটাই কিন্তু আমি একটা দিয়েছিলাম যে এটা কে 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 বলতে পারবা বলো এটা কি। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দুধের ভিতরে কাঁচা দুধ, এটা কিন্তু কোনো জাল দেওয়া দুধ না, কাঁচা দুধ নিয়েছি। এবার দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি। চিনি আপনাদের ব্যালেন্স অনুযায়ী আপনারা দিবেন চিনি। তারপরে দিয়ে দিব মনে করেন আপনার কোকো পাউডার। হ্যাঁ, কোকো পাউডারটা আমি আগেও বলেছি, এখনও বলছি, একটু উন্নত মানের কোকো পাউডারটা কিনবেন, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি এখানে 2 প্যাকেট কফি দিয়ে দিচ্ছি। কফিটা বেশি দিব না, কফির পরিমাণ আমি যেহেতু চকলেটের পরিমাণটা বেশি দিয়েছি, এই জন্য কফির পরিমাণটা আমি বেশি দিব না। এখন দিয়ে দিব চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম দেওয়ার পরে এটার মধ্যে আর একটু ঠান্ডা পানি দিব, এত দুধ তো হয় না। এখন আমি ব্লেন্ডার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো এটাকে সুন্দর করে পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখন আসি আমরা সাজানোর জন্য। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা গ্লাসের মধ্যে পার্লগুলো দিয়ে দিলাম। দেখেন সুগার সিরাপের সাথেই আপনার কিন্তু এটা ব্রাউন সুগারটাই নিতে হবে, ব্রাউন। আর সাদা চিনি আপনি ভিতরে দিলেন, ব্লেন্ডারের জগে যেটা ব্লেন্ড করছে। দেখেন আগে আমি দিয়ে নিলাম পার্লগুলো, তারপরে সাজাবো। অসম্ভব মজা, সবাই খেয়ে 10-এ 10 দিয়েছে। মানে দোকানের চেয়েও বেশি টেস্ট। আপনারা লোকাল যে দোকানে এগুলো 180 টাকা, আপনি বুঝেন, সামান্য 500 টাকা খরচ করলে আপনি মনে পরিবারের সবাই খেতে পারবে, আরও পাল থেকেও যাবে। আপনি দেখেন কি পরিমাণ সুন্দর যে হয়েছে, যে আমি বানিয়ে, মানে চ্যালেঞ্জ, মেয়েরা চ্যালেঞ্জ দিল যে মা করো এটা, বানাও বানাও, যে কোনো জিনিস দেখলেই বানাও। এই যে বানিয়ে ফেললাম। মানুষ ইচ্ছা করলে সব কিছুই পারে, সবাই চেষ্টা করলে সব কিছুই পারবে। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই জানাবেন আমার বোবা টি কেমন হয়েছে। বোবা টি বলতে পারেন, বোবা জুস। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আর যারা দেখছেন এখনও পর্যন্ত করেননি অবশ্যই করবেন। উপরে দেখেন আমি আবার একটু কফি দিয়ে দিচ্ছি, সরি কফি না, এটা চকলেট, চকলেট মানে গুঁড়া চকলেটটা দিয়ে দিলাম এটার উপর দিয়ে। গুঁড়া চকলেটটা দিয়ে দেখেন কত পরিমাণে জোস, কত পরিমাণে মেয়ে দেখেন পাইপ দিয়ে এখন এটাকে নাড়তেছে আমার মেয়ে।
এই যে পালগুলো যে উঠতেছে দেখেন। আমার কাছে গ্লাস ছিল না, এই জন্য আমি এই গ্লাসেই নিয়েছি। তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন। অনেক ইয়াম্মি একটা জুস। ভিডিওটা অনেক লম্বা হবে, কষ্ট করে দেখে নিন। ভালো থাকবেন।